আসসালামু আলাইকুম সম্মানিত বিটিপিটি প্রশিক্ষণার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব বিটিপিটির সামেটিভ মূল্যায়ন অর্থাৎ সামষ্টিক মূল্যায়নের বিগত 4টি ব্যাচের প্রশ্ন এবং তার সঠিক উত্তর নিয়ে। আশা করি আপনাদের সামষ্টিক মূল্যায়নে আজকের ভিডিওটি বেশ কার্যকরী ভূমিকা পালন করবে। আজ আমাদের আলোচনার বিষয় মডিউল 1 শিক্ষকতায় পেশাদারিত্ব চর্চা, যেগুলো আগে নাম ছিল শিক্ষকতায় পেশাদারিত্ব ও অঙ্গীকার বা সরকারি চাকরি আইন ও বিধিবিধান। প্রথম ব্যাচে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। এরপর হচ্ছে দ্বিতীয় ব্যাচের আগে আমরা প্রশ্নগুলো দেখে নিচ্ছি, তারপর হচ্ছে প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করব। তৃতীয় ব্যাচ এবং চতুর্থ ব্যাচ ছিল সর্বোচ্চ পাইলটিং পিটিআই সহ পাইলটিং বিটিপিটি সহ সর্বশেষ চতুর্থ ব্যাচ। বর্তমানে পাইলটিং সহ হিসাব করলে আমাদের পঞ্চম ব্যাচ চলমান রয়েছে পিটিআই গুলোতে। তো আমরা এখন সঠিক উত্তরগুলো নিয়ে আলোচনা করি। মডিউল 1 শিক্ষকতার পেশাদারিত্ব চর্চা। এখানে প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, যেকোনো একটি। 2 নম্বর করে প্রত্যেক পেশায় বৃত্তি, কিন্তু প্রত্যেক বৃত্তি পেশা নয়। উক্তিটির যুক্তি লিখুন। এটি আমরা এমন ভাবে লিখবো যাতে করে পূর্ণ নাম্বারই পেতে পারি। এভাবে লেখা যেতে পারে, বৃত্তি বলতে যে কোনো উপার্জনের মাধ্যমে বা কাজকে বোঝায় যার জন্য বিশেষ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন নাও হতে পারে। অন্যদিকে পেশা হলো এমন একটি বিশ্বায়িত বৃত্তি যার পেছনে দীর্ঘমেয়াদী পেশাগত প্রশিক্ষণ, নৈতিক কোড অফ কন্ডাক্ট বা আচরণ বিধিমালা এবং শুরুতে বিশেষ দায়বদ্ধতা থাকে। তাই সব পেশাই জীবিকা অর্জনের মাধ্যম অর্থাৎ বৃত্তি, কিন্তু সব বৃত্তিকে বিশেষ মানদণ্ড বা দক্ষতার অভাবে পেশা বলা যায় না। খ. বিদ্যালয় পেশাদারিত্ব ও অঙ্গীকার সংগৃহীত ক্ষেত্রসমূহ লিখুন। শিক্ষকতার মনস্তাত্ত্বিক উন্নয়নে আপনার 2টি করণীয় লিখুন। উত্তর: পেশাদারিত্ব ও অঙ্গীকারের ক্ষেত্রসমূহ: শিক্ষাদান কার্য পরিচালনা, শিক্ষার্থীদের মূল্যায়ন, সহপাঠী ও প্রধান শিক্ষকের সাথে সম্পর্ক, অভিভাবক ও সমাজের সাথে যোগাযোগ এবং বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা রক্ষা। মনস্তাত্ত্বিক উন্নয়ন করণীয়: ইতিবাচক মানসিকতা ও প্রবৃদ্ধি মানসিকতা মানে গ্রোথ মাইন্ডসেট লালন করা, নিয়মিত আত্মমূল্যায়ন এবং শিক্ষণ বিষয়ে নতুন জ্ঞান অর্জনে সচেষ্ট থাকা। বিস্তৃত উত্তর প্রশ্ন যেগুলো একটি। 3 নম্বর করে একজন শিক্ষকের বিদ্যালয়ের সংশ্লিষ্ট পেশাদারিত্ব ও অঙ্গীকারসমূহ চিহ্নিত পূর্বক তা ব্যাখ্যা করুন। উত্তর এমনভাবে লেখা যেতে পারে, একজন শিক্ষকের বিদ্যালয়ের সংশ্লিষ্ট পেশাদারিত্ব ও অঙ্গীকারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: শিক্ষার্থী কল্যাণ ও শিক্ষণ নিশ্চিতকরণ, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ পরিবেশ তৈরি করা এবং তাদের মেধার সর্বোচ্চ বিকাশ সাধনে ব্রতী হওয়া, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা, যথাসময়ে বিদ্যালয়ের উপস্থিতি, ক্লাস পরিচালনা এবং দাপ্তরিক কাজ সুচারুভাবে সম্পন্ন করা, সহকর্মীদের সাথে পেশাদার সম্পর্ক, সহকর্মীদের সাথে পারস্পরিক সহযোগিতা, সম্মান ও শ্রদ্ধাবোধ বজায় রেখে একটি কার্যকর কর্মপরিবেশ গড়ে তোলা, প্রাতিষ্ঠানিক শিক্ষা লক্ষ্য অর্জন, বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়ন এবং পাঠ্যক্রম কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করা। খ. পোশাক পরিস্থিতির শিষ্টাচার রক্ষায় কি বর্জনীয়? প্রশাসনিক শিষ্টাচার রক্ষায় শিক্ষক হিসেবে আপনার করণীয় সমূহ উল্লেখ করুন। পোশাক পরিস্থিতি বর্জনীয়: চাকরি ও সংস্কৃতির সাথে বেমানান, অতিরিক্ত জাঁকজমকপূর্ণ, অশালীন ও অনানুষ্ঠানিক পোশাক পরা বর্জনীয়। প্রশাসনিক শিষ্টাচার রক্ষা করণীয়: ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আইনানুগ নির্দেশ যথাযথভাবে ও দ্রুত পালন করা, দাপ্তরিক যোগাযোগ সঠিক চেইন অফ কমান্ড বা নিয়মতান্ত্রিক ধারা বজায় রাখা, সভা বা দাপ্তরিক আলোচনায় শালীন ও মার্জিত ভাষা ব্যবহার করা। এরপরে রয়েছে সরকারি চাকরি আইন ও বিধিবিধান। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেকোনো 2টি। এতে রয়েছে 2 নম্বর করে 4। ক. অর্জিত ছুটি বলতে কি বোঝায়? ও অবকাশ বিভাগের একজন স্থায়ী সরকারি কর্মচারীর মোট কর্মকাল 30 বছর এবং তিনি নৈমিত্তিক ছুটি ব্যতীত চাকরি জীবনে আর কোনো ছুটি ভোগ করেন নাই। তাহলে চাকরি শেষে তিনি কত মাস ছুটি অর্জন করবেন? অর্জিত ছুটি পূর্ণ বেতনে পূর্বের দায়িত্ব পালন বা সেবার বিনিময়ে বিধি মোতাবেক জমাকৃত ছুটি হলো অর্জিত ছুটি। হিসাব: অবকাশ বিভাগের কর্মচারীদের ক্ষেত্রে সাধারণ নিয়ম অনুযায়ী প্রতি 11 দিনের পূর্ণ বেতনে ডিউটির জন্য 1 দিন অথবা প্রতি বছর নির্দিষ্ট হারে, যেমন সাধারণত 20 দিন বা প্রযোজ্য বিধিমতো অর্জিত ছুটি জমা হয়। 30 বছরের চাকরি জীবনে নৈমিত্তিক ছুটি বাদে অন্য কোনো ছুটি না নিলে প্রচলিত অবকাশ বিভাগের বিধিমালা অনুযায়ী তিনি সর্বোচ্চ
জমাযোগ্য ছুটি যেমন ৩৬৫ দিন বা সংশ্লিষ্ট বিধি অনুযায়ী নির্ধারিত সর্বোচ্চ সীমা নগদায়ন বা ভোগ করার সুযোগ পাবেন। অর্জিত ছুটি পূর্ণ বেতনে পূর্বের দায়িত্ব পালন বা সেবার বিনিময়ে বিধি মোতাবেক জমাকৃত ছুটি হলো অর্জিত ছুটি। হিসাব অবকাশ বিভাগের কর্মচারীদের ক্ষেত্রে সাধারণ নিয়ম অনুযায়ী প্রতি ১১ দিনে পূর্ণ বেতনের ডিউটির জন্য ১ দিন অথবা প্রতি বছর নির্দিষ্ট হারে যেমন সাধারণত ২০ দিন বা প্রযোজ্য বিধিমতো অর্জিত ছুটি জমা হয়। ৩০ বছরের চাকরি জীবনে নৈমিত্তিক ছুটি বাদে অন্য কোনো ছুটি না নিলে প্রচলিত অবকাশ বিভাগের বিধিমালা অনুযায়ী তিনি সর্বোচ্চ জমাযোগ্য ছুটি যেমন ৩৬৫ দিন বা সংশ্লিষ্ট বিধি অনুযায়ী নির্ধারিত সর্বোচ্চ সীমা নগদায়ন ভোগ করার সুবিধা পাবেন। এরপর আসি কর্মক্ষেত্রে নিয়মিত উপস্থিতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। কর্মক্ষেত্রে নিয়মিত উপস্থিতি প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে, পাঠদান কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করতে এবং শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি রোধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত উপস্থিতি সহকর্মীদের উপর কাজের বাড়তি চাপ কমায় এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের গতিশীলতা আনে। শিক্ষা সম্পর্কিত সাংবিধানিক অঙ্গীকার ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে একজন শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব ব্যাখ্যা করুন। সংবিধানের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। একজন শিক্ষক হিসেবে আমার দায়িত্ব হলো প্রতিটি শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসা, মানসম্মত ও পরিবেশে শিক্ষা নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধ করা। বিস্তারিত উত্তর প্রশ্ন যেকোনো একটি রয়েছে ৪ নম্বর। ক একজন সরকারি কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আইনসম্মত আদেশ অমান্য করার কারণে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা রুজু করা প্রয়োজন। এক্ষেত্রে তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত কিভাবে সম্পন্ন হবে? তদন্তে তিনি কি ধরনের দণ্ডে দণ্ডিত হতে পারেন? রায়ের বিরুদ্ধে তিনি কিভাবে আপিল করবেন? উক্ত তদন্ত প্রক্রিয়া সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী অভিযোগ গঠনের পর একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত কর্মকর্তা লিখিত অভিযোগনামা অভিযুক্ত কর্মচারীকে দিয়ে তার জবাব নেন। উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ করেন এবং প্রমাণ পর্যালোচনা করে প্রতিবেদন শৃঙ্খলা কর্তৃপক্ষের নিকট জমা দেন। সম্ভাব্য দণ্ড লঘুদণ্ড যেমন তিরস্কার বা ইনক্রিমেন্ট স্থগিত করা অথবা গুরুদণ্ড যেমন পদোন্নতি বা বাধ্যতামূলক অবসর, বরখাস্ত বা চাকরি থেকে অপসারণ। আপিল প্রক্রিয়া দণ্ডাদেশ প্রাপ্ত হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণত ৩০ দিন আপিল কর্তৃপক্ষ বা নির্ধারিত নিয়মে আপিল করতে পারবে। এবারে আসি দ্বিতীয় ব্যাধের প্রশ্ন। এখানেও সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রয়েছে একটি। একজন শিক্ষক সারা জীবনের জন্য ছাত্র যুক্তিসহ ব্যাখ্যা করুন। জ্ঞান হলো এক প্রবাহমান নদী। বিজ্ঞান, প্রযুক্তি এবং শিক্ষা পদ্ধতির পরিবর্তনের সাথে সাথে জ্ঞানের পরিধিও প্রতিনিয়ত বাড়ছে। একজন শিক্ষককে যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন জ্ঞান ও কৌশল শিখতে হয়। তাই প্রকৃত শিক্ষক মাত্রই আজীবন শিক্ষার্থী, যিনি প্রতিদিন নতুন কিছু শেখার মানসিকতা পোষণ করেন। শিক্ষকের শিক্ষণ মান মূল্যায়নের প্রতি প্রমাণ লিখুন। উত্তর শিক্ষণ মান মূল্যায়নের প্রধান প্রমাণকগুলো হলো শিক্ষণ শেখানো কার্যক্রমে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, শিক্ষণ ফল অর্জিত হয়েছে কিনা তা পরিমাপের জন্য নিয়মিত মূল্যায়ন বা ফিডব্যাক প্রদান। বিস্তারিত উত্তর প্রশ্ন যেগুলো দুইটি শিক্ষার্থীদের সাথে শিক্ষকের পেশাগত সম্পর্ক স্থাপনের কৌশলসমূহ। একই রকম শিক্ষকতার পেশায় পেশাগত দক্ষতা উন্নয়নের কৌশলসমূহ ব্যাখ্যা করুন। উত্তর সহমর্মিতা ও বন্ধু ভাবাপন্ন আচরণ প্রদর্শন করা, শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনা, শ্রেণীকক্ষে একটি ভয়মুক্ত ও নিরাপদ শিক্ষণ পরিবেশ বজায় রাখা, গঠনমূলক ফিডব্যাক প্রদানের মাধ্যমে তাদের উৎসাহিত করা, নিয়মিত পেশাগত প্রশিক্ষণ যেমন সিএনএড, ডিপিএড বা বিটিপিডি বা সাবজেক্ট বেসড ট্রেনিং গ্রহণ করা, সহকর্মীদের সাথে পিয়ার অবজারভেশন বা অভিজ্ঞতা বিনিময় করা, শিক্ষা সংক্রান্ত জার্নাল, বই ও আধুনিক প্রযুক্তি ভিত্তিক গবেষণা করা। শিক্ষক মানের আলোকে শিক্ষক হিসেবে আপনার দায়িত্বসমূহ কিভাবে পালন করবেন তা বিস্তারিত লিখুন। শিক্ষক মানের আলোকে একজন শিক্ষককে পেশাগত জ্ঞান, শিক্ষণ কৌশল, নৈতিকতা এবং নেতৃত্ব গুণের বিকাশ ঘটাতে হয়। পাঠ পরিকল্পনা তৈরি করে আধুনিক পদ্ধতিতে পাঠদান করা, দুর্বল শিক্ষার্থীর প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং পেশাগত আচরণবিদের শতভাগ অনুসরণ করার মাধ্যমে আমি এই দায়িত্ব পালন করব। সরকারি চাকরি আইন ও বিধিবিধানের অংশে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এতে রয়েছে দুটি, উত্তর দিতে হবে ২ করে, মোট ৪। ক সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা ২০১৮ অনুযায়ী দুটি লঘুদণ্ডের নাম লিখুন। তিরস্কার বা নির্দিষ্ট মেয়াদের জন্য ভবিষ্যৎ পদোন্নতি বা ইনক্রিমেন্ট স্থগিত রাখা। শ্রান্তি বিনোদন ছুটি কি? শ্রান্তি বিনোদন ছুটির শর্তগুলো লিখুন। ক্লান্তি দূর করে কর্মক্ষমতা পুনরুজ্জীবিত করার জন্য সরকারি কর্মচারীদের বিনোদন বা ভ্রমণের উদ্দেশ্যে প্রদত্ত ছুটি হলো শ্রান্তি বিনোদন ছুটি। শর্তসমূহ সাধারণত প্রতি ৩ বছর বা সরকার নির্ধারিত মেয়াদ পূর্ণ করার পর এই ছুটি পাওয়া যায় এবং এর সাথে আর্থিক সুবিধা ও শ্রান্তি বিনোদন ভাতা সংযুক্ত থাকে। ৩০ বছরের চাকরি জীবনে জনাব রোশন
তারা ২ বার প্রসূতি ছুটি ভোগ করেছেন এবং নৈমিত্তিক ছুটি ব্যতীত আর কোনো ছুটি ভোগ করেননি। অবকাশ বিভাগের কর্মচারী হিসাবে অর্ধ-গড় বেতনে তিনি যত ছুটি অর্জন করবেন তার হিসাব দেখান। সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী অবকাশ বিভাগের কর্মচারী সাধারণত নন-ভ্যাকেশন স্টাফদের মতো পুঞ্জীভূত অর্জিত ছুটি পান না। কারণ তারা বছরের নির্দিষ্ট দীর্ঘ অবকাশকালে ছুটি উপভোগ করেন। তবে সংশ্লিষ্ট বিধিমালার শর্ত সাপেক্ষে অর্ধ-গড় বেতনের ছুটির বিধান প্রযোজ্য হয়, যা সার্ভিস রুল বা পিআরএল গণনার সময় নির্দিষ্ট নিয়মে নির্ধারিত হয়ে থাকে। ৪ বিস্তারিত উত্তর প্রশ্ন দেখুন একটি, বাংলাদেশ সংবিধানের ১৭ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্র একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষার ব্যবস্থা করবেন বলে অঙ্গীকার করা হয়েছে এবং আইন অনুযায়ী প্রাথমিক স্তরের শিক্ষা হবে অবৈতনিক ও বাধ্যতামূলক। স্বাধীনতার ৫৩ বছরে রাষ্ট্র কি সে অঙ্গীকার পূরণ করতে পেরেছে? বিশ্লেষণ করুন। স্বাধীনতার ৫৩ বছরে রাষ্ট্র অবৈতনিক ও প্রাথমিক শিক্ষা প্রসারে বিশাল সাফল্য অর্জন করেছে। প্রাথমিক বিদ্যালয় ভর্তির জন্য প্রায় শতভাগ উন্নীত হয়েছে। শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে এবং উপবৃত্তি প্রদান করা হচ্ছে। তবে মানসম্মত শিক্ষার সমতা রক্ষা, ঝরে পড়ার হার সম্পূর্ণ শূন্যে নামিয়ে আনা এবং প্রান্তিক ও দুর্গম এলাকা ভৌত অবকাঠামো উন্নয়ন সহ বেশ কিছু চ্যালেঞ্জ এখনো বিদ্যমান রয়েছে। সার্বিকভাবে রাষ্ট্র অঙ্গীকার পূরণের পথে অত্যন্ত দূর-দূরান্ত পর্যন্ত এগিয়ে গেছে, যদিও গুণগত মান নিশ্চিত করার কাজটি চলমান রয়েছে। এবার ৩য় ব্যাচ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। শিক্ষিত পেশায় পেশাগত সম্পর্ক স্থাপন অত্যন্ত প্রয়োজনীয়, ব্যাখ্যা করুন। এটি এর আগে আলোচনা হয়েছে। পেশাগত উন্নয়নে কর্মসহায়ক গবেষণা প্রয়োজনীয়তা একটি বাক্যে লিখুন। কর্মসহায়ক গবেষণা বা অ্যাকশন রিসার্চ শিক্ষকের নিজ শ্রেণীকক্ষে নির্দিষ্ট সমস্যা চিহ্নিত করে তার তাৎক্ষণিক ও কার্যকর সমাধান খুঁজে বের করতে সাহায্য করে। টিপ্যাক মডেল বলতে কি বোঝায় লিখুন। টিপ্যাক হলো টেকনোলজি, প্যাডাগজি অ্যান্ড কন্টেন্ট নলেজের সংক্ষিপ্ত রূপ, যা একজন শিক্ষকদের পাঠদানকে কার্যকর করতে বিষয়বস্তু, শিক্ষণ পদ্ধতি এবং প্রযুক্তির দক্ষ সমন্বিত ব্যবহারের ধারণা প্রদান করে। বিস্তারিত উত্তর প্রশ্ন যেকোনো দুটি। পেশাগত দায়িত্ব পালনের সহমর্মিতা। অনুশীলনে বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক হিসেবে আপনার করণীয় কি? শিক্ষার্থীদের সমস্যাগুলো মন দিয়ে শোনা এবং তাদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করা। কোনো শিক্ষার্থী পড়া না পারলে বা পিছিয়ে পড়লে তাকে তিরস্কার না করে স্নেহের সাথে বুঝিয়ে দেওয়া, সহকর্মীদের বিপদ আপদে পাশে দাঁড়ানো এবং প্রধান শিক্ষক ও অন্যান্যদের সাথে সহানুভূতিশীল আচরণ করা। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কর্মক্ষেত্রে শিষ্টাচার বজায় রাখতে আপনার প্রয়োজনীয় কাজসমূহ বিস্তৃত লিখুন। ঊর্ধ্বতন বা অধস্তন কর্মচারীদের সাথে অসম্মানজনক বা কর্কশ ভাষা ব্যবহার করা, অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা বা বিনা কারণে দেরিতে উপস্থিত হওয়া, দাপ্তরিক গোপনীয়তা ভঙ্গ করা, রাজনৈতিক বা পক্ষপাতমূলক কার্যক্রমে জড়িয়ে পড়া। এরপরে জরুরি অবস্থাকালীন শিক্ষণ শেখানো কার্যক্রমে আপনি কোন কোন পদ্ধতি ও কৌশল প্রয়োগ করবেন বিস্তারিত দেখুন। এখানে জুম পদ্ধতি বা গুগল মিটের মাধ্যমে ক্লাস নেওয়া হতে পারে, মোবাইল ফোন বা রেডিওর মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে বা হোম ভিজিটের মাধ্যমে। এরকম বেশ কিছু অ্যাসাইনমেন্ট থাকতে পারে। কোনো সরকারি চাকরি ও বিধিবিধান। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, নিয়মিত ছুটি পাওয়ার ৪টি কারণ উল্লেখ করুন। ব্যক্তিগত বা পারিবারিক জরুরি প্রয়োজন, হঠাৎ অসুস্থতা, সামাজিক অনুষ্ঠান বা ধর্মীয় আচার পালন, বিশেষ জরুরি দাপ্তরিক বা পারিবারিক কাজ। জনাব মিজান একজন শিক্ষক। পারিবারিক আয় বৃদ্ধির জন্য তিনি একটি ফার্মেসি চালু করেছেন। বিদ্যালয় ছুটির পর তিনি এই ব্যবসা পরিচালনা করেন। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী তিনি এ ধরনের ব্যবসা পরিচালনা করতে পারবেন কি? বিধিমালার আলোকে ব্যাখ্যা করুন। না, তিনি এ ধরনের ব্যবসা পরিচালনা করতে পারবেন না। সরকারি চাকরি ও আচরণ বিধিমালা অনুযায়ী সরকারি কর্মচারীরা সরকারের অনুমতি ছাড়া কোনো ব্যবসা বা বাণিজ্য পরিচালনা করতে পারবেন না। যারা প্রাক্তন সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও তার ইউনিয়নে একটি রাজনৈতিক দলের কমিটিতে আছেন, তিনি কি রাজনৈতিক দলের সদস্য হতে পারেন? সরকারি কর্মচারী আচরণ বিধিমালার আলোকে আপনার মতামত লিখুন। উত্তর হবে না, তিনি রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না। সরকারি চাকরি আইন ও বিধিবিধান অনুযায়ী সরকারি কর্মচারীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাথে যুক্ত থাকা বা এর সদস্য হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। জনাব রফিক একজন সরকারি কর্মচারী। তিনি ১ বছর সময়কাল ছুটি নিয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ গমন করেন। সেখানে গিয়ে তিনি আরো ১ বছর ছুটি চেয়ে আবেদন করেছেন। এক্ষেত্রে তাকে কি ধরনের ছুটি দেওয়া যাবে? ছুটি বিধিমালার আলোকে ব্যাখ্যা করুন। এক্ষেত্রে প্রচলিত সরকারি চাকরি ও অধ্যয়ন ছুটি বিধিমালা অনুযায়ী নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অতিরিক্ত অধ্যয়ন ছুটি বা অসাধারণ ছুটি এক্সট্রা অর্ডিনারি লিভ উইদাউট পে বিবেচনা করা যেতে পারে, যা উপযুক্ত কর্তৃপক্ষ অনুমোদন সাপেক্ষে নির্ধারিত হয়। এবারে বিস্তারিত উত্তর প্রশ্ন যেকোনো একটি। যারা গোবিন্দ ক জেলায় বসবাস করেন, তার বিদ্যালয় খ জেলায় গোয়া উপজেলায় অবস্থিত। আর্থিক দূরত্ব ও দুর্গম এলাকা হওয়ার কারণে প্রায়ই তিনি বিআরবি স্কুলে আসেন। একই কারণে তিনি বিদ্যালয় ছুটির অত্যন্ত ১ ঘন্টা আগে বিদ্যালয় ত্যাগ করেন। সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিত বিধিনিষেধ অনুযায়ী তার কি ধরনের শাস্তি হতে পারে? এই সমস্যার উত্তর উপায় কি?
সম্ভাব্য শাস্তি: সরকারি কর্মচারীর নিয়মিত উপস্থিতি বিধিমালা 2019 অনুযায়ী বিনা অনুমতিতে কর্মস্থলে দেরিতে উপস্থিত হওয়া এবং পূর্ব অনুমতি ছাড়া নির্দিষ্ট সময়ের আগে কর্মস্থল ত্যাগ করায় অসৎ আচরণ হিসেবে গণ্য হবে। এর ফলে তার বিরুদ্ধে তিরস্কার, বেতন বৃদ্ধি, স্থগিতকরণ বা বিভিন্ন শৃঙ্খলামূলক শাস্তি হতে পারে। উত্তরণের উপায়: বিদ্যালয়ের কাছাকাছি কোনো স্থানে বাসস্থান পরিবর্তন করা, যাতায়াতের সময় ব্যবস্থাপনা উন্নত করা এবং নিয়মতান্ত্রিক উপায়ে ছুটির আবেদন বা কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া। চতুর্থ ব্যাচ: মডেল প্রশ্ন এবং উত্তর। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেকোনো একটি। প্রত্যেক পেশায় ভিত্তি, কিন্তু প্রত্যেক ভিত্তি পেশা নয়, উক্তিটি ব্যাখ্যা করো। এটি পুনরাবৃত্তি হয়েছে মানে আগের বছর আসছে, তার মানে বোঝা যায় যে বিগত সালের প্রশ্নগুলো সমাধান করলে এখান থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি। বিদ্যালয় পেশাদারিত্ব অঙ্গীকার সংগ্রহের ক্ষেত্রসমূহ লিখুন। সেই প্রতি মনস্তাত্ত্বিক উন্নয়ন আপনার দুটি করণীয়। এটিও পুনরাবৃত্তি হয়েছে মানে আগের ব্যাচ এসে গেছে অলরেডি। বিস্তৃত প্রশ্ন: একজন শিক্ষকের বিদ্যালয় সংশ্লিষ্ট পেশাদারিত্ব মুখের সঙ্গে চিহ্নিত করুন। এটাও এর আগে এসে গেছে, কিন্তু আমার রিপিট হচ্ছে, সুতরাং আপনারা এখান থেকে ভালো করে প্রস্তুতি নিলে অবশ্যই ভালো কিছু করবেন, করা যায়। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন: অর্জিত ছুটি বলতে কি বোঝায়? অবকাশ বিভাগের স্থায়ী কর্মচারী 30 বছরের চাকরির ছুটির হিসাব, এটিও এসে গেছে। কর্মক্ষেত্রে নিয়মিত উপস্থিতি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, এটিও এর আগে এসে গেছে। শিক্ষা সম্পর্কিত সাংবিধানিক অঙ্গীকার ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন একজন শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব কি? এটা অলরেডি এসে গেছে। বিস্তৃত উত্তর প্রশ্ন: জনাব শফিকুল কবির একজন সরকারি কর্মচারী। বিগত 30 দিনে তিনি 3 দিন বিনা অনুমতিতে অফিস চলাকালীন অফিস ত্যাগ করেন এবং 2 দিন বিলম্বে অফিস আসেন। বিষয়টি নিয়ন্ত্রণকারী কর্মকর্তার দৃষ্টিগোচর হয়েছে। এমত অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করতে পারবে? সংশ্লিষ্ট বিধির আলোকে ব্যাখ্যা করুন। উত্তর: সরকারি কর্মচারীর নিয়মিত উপস্থিতি বিধিমালা 2019 অনুযায়ী অফিসে বিলম্ব আগমন বা বিনা অনুমতিতে অফিস ত্যাগ করা শাস্তিযোগ্য অপরাধ। নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বিষয়টি তদন্তপূর্বক প্রথমবার বা একাধিকবার এ ধরনের লঙ্ঘনের জন্য বিধি অনুযায়ী লঘুদণ্ড এবং তিরস্কার বা নির্দিষ্ট সময়ের জন্য ইনক্রিমেন্ট স্থগিত কিংবা বিধির ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এ পর্যন্তই ছিল। আশা করি পূর্বে বিটিপিটি ব্যাচগুলোর প্রশ্নের সমাধান আপনারা ভালো করে বুঝতে পেরেছেন এবং আপনাদের সামষ্টিক মূল্যায়নে একটি বেশ কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।